আমরা আজকে শিখব রেওয়া মিলে কোন এন্ট্রিগুলি আসে না। আমরা কি শিখব? রেওয়া মিলে কোন এন্ট্রিগুলি আসে না। তবে আমরা যে বেসিকটা আজকে পড়বো, যে বেসিকটা আমরা পড়বো, এটা 9-10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারের জন্য না। ইন্টারের জন্য হালকা, আর 9-10 এর জন্য যতটুকু প্রয়োজন আমরা অতটুকু শিখবো। আচ্ছা দেখি, রেওয়া মিলে কি কি আসে না। প্রারম্ভিক টাকা আসে না, সমাপনী দ্রব্য আসে না। প্রারম্ভিক টাকা আসে না, আর সমাপনী কি দ্রব্য আসে না। প্রারম্ভিক বলতে কি বোঝায়? যেটা আমরা একদম ব্যবসা শুরু করার সময় যে টাকাটা আনি, অর্থাৎ শুরু করা সময়টাকে প্রারম্ভিক বলা হয়। মাঝে মাঝে এমন হয় প্রারম্ভিক দেওয়া থাকে না, শুধু তারিখটা দেওয়া থাকে। বুঝাইতে পারছি? যদি 1 তারিখ দেওয়া থাকে আমরা বুঝে নেব সেটা প্রারম্ভিক। আর যদি 31 অথবা 30 যাই থাকুক, ওইটাকে আমরা সমাপনী ধরে নিব। প্রারম্ভিককে শুরু ধরা হয়, আর সমাপনীকে শেষ ধরা হয়। অর্থাৎ 30 তারিখ দিয়ে শেষ করি অথবা 31 তারিখ দিয়ে শেষ করি, আর 1 তারিখ দিয়ে শুরু করি, তাই তো? প্রারম্ভিক টাকা রেওয়া মিলে আসে না, আর সমাপনী দ্রব্য রেওয়া মিলে আসে না। কি কি আসে না? দুইটা জিনিস, প্রারম্ভিক টাকা রেওয়া মিলে আসে না, আর সমাপনী দ্রব্য রেওয়া মিলে আসে না। আচ্ছা, আমরা কিছু এন্ট্রি বই থেকে নিছি। এখন দেখি নগদ তহবিল। এই নগদ তহবিল কি, টাকা না দ্রব্য? আগে সেটা বুঝতে হবে। নগদ তহবিলটা টাকা না দ্রব্য? এই যে নগদ তহবিলটা আছে, এটা কি টাকা না দ্রব্য? কোনটা? টাকা। কি? টাকা। এখন পরে কি লেখা আছে? 31, 12, 17। তাহলে কি বোঝাচ্ছে? এইটা সমাপনী। তাহলে এইটা নগদ তহবিল 31, 12, 17। এইটা কি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? সমাপনী টাকা দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? সমাপনী টাকা। এটা কি বোঝানো হচ্ছে? নগদ তহবিলের পরে 31 দেওয়ার কারণে বোঝা যাচ্ছে যে এটা সমাপনী টাকা। আমাদের সমাপনী টাকা কি রেওয়া মিলে আসবে কি আসবে না বলো? হ্যাঁ, একটু দেখো, সমাপনী দ্রব্য আসতে পারবে না, তবে সমাপনী টাকা আসতে পারবে। এই সমাপনী দ্রব্যর সাথে এই জিনিসটা কি মিলে? হ্যাঁ, মিলে না। মিলে? মিলে না। আমি আবার বলতেছি, সমাপনী দ্রব্য একটা জিনিস, আর সমাপনী টাকা আর একটা জিনিস। সুতরাং এটা রেওয়া মিলে আসবে। যদি না মিলতো, এটার সাথে যদি মিলতো, এটার সাথে যদি মিলে, তাহলে বুঝবা এটা আসবে না। কিন্তু এই জিনিসটার সাথে মিলতেছে না, তার মানে এটা আসবে। কথা বুঝাইতে পারছি? নিচে আসি দেখি, মজুদ পণ্য। এই মজুদ পণ্যটা কি টাকা না দ্রব্য? মজুদ পণ্য, পণ্যটা কি দ্রব্য না টাকা? হ্যাঁ, মজুদ পণ্যটা কি? দেখো, এই মজুদ পণ্য টাকা না দ্রব্য? দ্রব্য। সুতরাং আচ্ছা, আবার কি লেখা আছে? 31। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? সমাপনী দ্রব্য। এটার সাথে মিলে? 31 মানে সমাপনী, মজুদ পণ্য মানে কি? দ্রব্য। মজুদ পণ্য মানে কি? দ্রব্য। তাই সমাপনী দ্রব্য বোঝাচ্ছে, তার মানে এটার সাথে মিলছে, তার মানে এটা রেওয়া মিলে আসবে না। আচ্ছা, নগদ তহবিল মানে টাকা। নগদ তহবিল মানে কি? টাকা। তারপর কি লেখা আছে? 1 লেখা আছে। তার মানে এই 1 লেখার কারণ আমরা বলবো কি? এটাকে প্রারম্ভিক বলবো। 1 লেখাকে কি বলবো? প্রারম্ভিক বলবো। তাই প্রারম্ভিক টাকা দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? নগদ তহবিল মানে টাকা, আর এই 1 তারিখ মানে কি? প্রারম্ভিক। তাই কি দাঁড়াচ্ছে? প্রারম্ভিক টাকা। মিলে? দেখো তো, প্রারম্ভিক টাকা মিলছে, তার মানে রেওয়া মিল এটা আসবে না। মজুদ পণ্য মানে এটা দ্রব্য। এটা কি? দ্রব্য। আবার 1 তারিখ আছে। কি আছে? 1 তারিখ আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রারম্ভিক কি? দ্রব্য। 1 তারিখ মানেই তো প্রারম্ভিক। তাহলে 1 তারিখে প্রারম্ভিক বলি, আর মজুদ পণ্য কি? দ্রব্য। তা প্রারম্ভিক দ্রব্য মিলে কিনা দেখো, এখানে আছে সমাপনী দ্রব্য। কথা বুঝো, এটা প্রারম্ভিক কি আছে? দ্রব্য। প্রারম্ভিক টাকার সমাপনী দ্রব্যের সাথে কি মিলে? কোনোটার সাথে? কোনোটার সাথে মিলে না। তার মানে এটা আসবে, রেওয়া মিলে আসবে? হ্যাঁ, আসবে। দেখো, প্রারম্ভিক দ্রব্য, এখানে আছে সমাপনী দ্রব্য, তার মানে এটার সাথে মিলছে না, তার মানে এটা রেওয়া মিলে আসবে। বুঝতে পারছি? তারপরে আসি হাতে নগদ। এই হাতে নগদ কি টাকা না দ্রব্য? হ্যাঁ, হাতে নগদটা হলো টাকা। হাতে নগদটা কি? টাকা। হাতে নগদটা হলো টাকা। এখানে 1 আছে, তার মানে কি বোঝাচ্ছে?
প্রারম্ভিক। এক মানে কি প্রারম্ভিক বোঝাচ্ছে, তার মানে কি প্রারম্ভিক টাকা। এটা কি প্রারম্ভিক টাকা? এটা কি বোঝাচ্ছে? প্রারম্ভিক টাকা। আচ্ছা, প্রারম্ভিক টাকার সাথে মিলছে? এখানে প্রারম্ভিক টাকা আছে, এটাও প্রারম্ভিক টাকা, তার মানে এটা মিলছে, তার মানে এটা রেও মিলে আসবে না। সমাপনী ব্যাংক জমা। আচ্ছা, সমাপনী এবার আগে ছিল তারিখ দিয়া, আগে ছিল তারিখ, এবার সরাসরি লেখা দিচ্ছে সমাপনী না প্রারম্ভিক। আচ্ছা, সমাপনীর পরে একটা জিনিস আছে ব্যাংক জমা। ব্যাংক জমা কি দ্রব্য না টাকা? হ্যাঁ, ব্যাংক জমাকে তুমি টাকা বলবা, তাই ব্যাংক জমা হলো টাকার সমতুল্য, তাই তো? আচ্ছা, সমাপনী টাকা বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? সমাপনী টাকা। তাহলে সমাপনী দ্রব্য আছে, তার মানে মিলছে না, তার মানে এটা রেও মিলে আসবে। আচ্ছা, দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য বলছে, কি বলছে? এই মজুত পণ্যটা কি বলতো? এই মজুত পণ্য কি দ্রব্য না? তাই প্রারম্ভিক দ্রব্য বোঝাচ্ছে। প্রারম্ভিক দ্রব্য কি মিলে? প্রারম্ভিক টাকা আছে, এখানে প্রারম্ভিক কি বলছে? দ্রব্য বলছে। বলছে এটা কি? হ্যাঁ, তাহলে এটা কি মিলে কিনা সেটা বলো। মিলে না, তার মানে রেও মিলে আসবে। যদি না মিলে তাহলে রেও মিলে আসবে, আর যদি না মিলে তাহলে রেও মিলে আসবে না। এখানে সমাপনী মজুত পণ্য, মজুত পণ্যটা কি? এই মজুত পণ্য কি দ্রব্য। আচ্ছা, সমাপনী দ্রব্য আর সমাপনী দ্রব্য মিলছে, তার মানে এটা রেও মিলে আসবে না। ব্যাংক উদ্বৃত্ত, এটাকে আমরা কি ধরবো বলতো? টাকা ধরবো। এটাকে কি ধরবো? টাকা ধরবো। আর একটাকে বলবো কি? কি বলবো? প্রারম্ভিক বলবো। এক থাকা মানে কি প্রারম্ভিক ধরবো না? প্রারম্ভিক টাকা। এটা কি কি হচ্ছে? এটা এটা কি প্রারম্ভিক টাকা। মিলে কিনা দেখো তো, মিলে, তার মানে রেও মিলে আসবে না। ক্লিয়ার?